আমি স্বতন্ত্র নির্বাচন করব। আমি আমার নেতাকর্মীদের সঙ্গে যেমন আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার দলকেও এটা জানিয়ে দিয়েছি। বিএনপি মনোনয়ন না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র হয়ে নির্বাচন করবেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি স্পষ্ট করে জানান, দলের সিদ্ধান্ত নেবে, আমি আমার নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্ত হঠাৎ করে নয়, বরং এটি আমি দলকেও জানিয়ে দিয়েছি। তার এই আসনে নির্বাচন করবেন বিএনপি মনোনীত শরিক দল জমিয়ত উলামা ইসলামের নেতা জুনাইদ আল হাবিবি। নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, তার শক্তি এবং সাহসের উৎস এলাকার মানুষ, ভোটার আর কর্মী সমর্থকরা। তাই এলাকার মানুষ যেটা চাইবেন সেটাই তার সিদ্ধান্ত। তবে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে নেতাকর্মীদের সঙ্গে বসেছেন বলেও জানান তিনি। নেতাকর্মী তাকে জানিয়েছেন, আপনি নির্বাচন না করলে আমরা অভিভাবক শূন্য হয়ে যাচ্ছি। সেখান থেকে নির্বাচন করার সিদ্ধান্ত বলে জানান রুমিন ফারহানা। তবে এই সিদ্ধান্ত তার একার নয়, বরং এটি নেতাকর্মীদের সিদ্ধান্ত বলেও জানান তিনি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বিএনপি থেকে পদত্যাগের গুঞ্জন সম্পর্কে রুমিন ফারহানা বলেন, এখনো আমি এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। নেতাকর্মীদের সঙ্গে কথা বলবো, তারা যদি বলে আমি সে পথেই আগাবো। তবে নির্বাচন করবেন বলে স্পষ্ট জানান তিনি। নির্বাচন ঘিরে রুমিন ফারহানা তার এলাকায় লিফলেট বিতরণ, জনসংযোগ ও সভা সমাবেশ সহ ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ফলে তিনি স্থানীয় ভোটারদের আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। 1973 সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র হয়ে নির্বাচন করেছিলেন রুমিন ফারহানার বাবা ভাষা সংগ্রামী অলি আহাদ। তিনি দাবি করেন, ওই নির্বাচনে আমার বাবা বিজয়ী হয়েছিলেন, কিন্তু পরের দিন বিজয় ঘোষণা করা হয়েছিল নৌকার প্রার্থী তাহির উদ্দিন ঠাকুরকে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।